গত সপ্তাহে পেঁয়াজ গাছের পরিচর্যার উপর আমার চ্যানেলে ভিডিও এসেছিল, আপনারা অনেকে দেখেছেন। আর সেই সময় আমি বলেছিলাম এই গাছগুলোর বয়স মোটামুটি 20-25 দিন। আজ এই গাছগুলোর বয়স 1 মাস বা তার 1-2 দিন বেশি হয়েছে। দুবার আমরা এতে জল দিয়েছি। আর এখন দেখুন এই পেঁয়াজ গাছের অবস্থা। এখন এই পেঁয়াজ গাছগুলোকে দ্রুত বড় করতে গেলে, গাছকে আরও মোটা করতে গেলে আমাদের কি কি যত্ন পরিচর্যা করতে হবে, কি কি খাবার এই সময় আমরা প্রয়োগ করব, গাছগুলোকে সুস্থ রাখতে গেলে আর কোন কোন পরিচর্যা আমাদের করতে হবে, সেই নিয়ে আজকের প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর আপনাদের বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন। আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার, ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। বন্ধুরা, প্রায় 1 কাঠার মতো জায়গাতে আমি পেঁয়াজ চাষ করে থাকি। আর এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি প্রথমবার জলসেচ দেওয়ার পর পেঁয়াজ গাছে কি কি ধরনের চাপান সার আমরা ব্যবহার করব। আর আজকের প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই পেঁয়াজ গাছগুলোকে দীর্ঘদিন সুস্থ আপনারা কিভাবে রাখবেন, গাছের গোড়া কিভাবে আপনারা মোটা করবেন, অর্থাৎ পেঁয়াজ যাতে আকারে বড় হয়, কন্দ যাতে বড় হয়, সেই জন্য আমাদের এই সময় কি কি পরিচর্যা করতে হবে। এখনও আমাদের এই গাছগুলোকে 2.5 মাসের মতো বাঁচিয়ে রাখতে হবে। আর গাছগুলো যাতে সুস্থ সবল থাকে তার জন্য আমাদের দুটো কাজ এই সময় করতে হবে, যাতে এতে কোনো কীটপতঙ্গের আক্রমণ না হয়, সঙ্গে সঙ্গে ছত্রাকের আক্রমণ যাতে না হয়। বন্ধুরা, পেঁয়াজ গাছের ডগা যদি হলুদ হয়ে যায় আর গোড়ার দিকের পাতাগুলো যদি হলুদ হয়ে আস্তে আস্তে শুকিয়ে মারা যেতে শুরু করে, তখন বুঝতে হবে এটা একটা ভয়ঙ্কর রোগ, যেটাকে পার্পেল ব্লচ বলে। এটা ছত্রাক ঘটিত রোগ। আর এই রোগের হাত থেকে পেঁয়াজ গাছকে রক্ষা করতে গেলে টাইম টু টাইম আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ছত্রাকনাশক হিসাবে আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ম্যানসার ব্যবহার করতে পারেন, কিন্তু অনেক সময় ম্যানসারে কাজ হয় না। সেক্ষেত্রে আপনাদের ইডোমিল গোল্ড কিংবা সাইমক্সিলিন, ম্যানকোজেব গ্রুপের কোনো ছত্রাকনাশক আপনাদের ব্যবহার করতে হবে। এছাড়া আপনারা এমিস্টার টপ ব্যবহার করতে পারেন, বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। আর যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের আমি দেখাবো, এই যে দেখুন সাব ফাঙ্গিসাইড। আর তার সঙ্গে এই যে রয়েছে, এটা এমিস্টার টপ গ্রুপেরই একটা ফাঙ্গিসাইড। এর মধ্যে রয়েছে অ্যাজোস্ট্রোবিন এবং ডাইফেনোকোনাজল। এটা একটা ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড। আর প্রয়োজনে এর সঙ্গে আপনারা প্ল্যান্টোমাইসিন বা ফাইটোমাইসিন যুক্ত করতে পারেন। যে কোনো একটা ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। আর একটা ছত্রাকনাশক বারবার ব্যবহার না করে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের ব্যবহার করতে হবে। যেমন আমি সাব ফাঙ্গিসাইড স্প্রে করেছি 3-4 দিন আগে, এর 7 দিন পর আমি ব্যবহার করব এই ছত্রাকনাশকটি। এটার পরিবর্তে আপনারা এমিস্টার টপ ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে 1 ml। আর যদি আপনারা সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেন বা রিডোমিল গোল্ড ব্যবহার করেন, সেক্ষেত্রে তার ডোজটা হবে প্রতি লিটার জলে 2 গ্রাম। এইভাবে দুটো ছত্রাকনাশককে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের ব্যবহার করতে হবে। যখনই দেখবেন যে ডগার পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো কিন্তু এখনো হলুদ হয়নি আমার, কারণ আমি নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করি। যদি দেখেন ডগার দিকের পাতা হলুদ হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন। এছাড়া হলুদ হওয়ার পিছনে আরও কারণ রয়েছে। পতঙ্গের আক্রমণ, থ্রিপস বা এই জাতীয় যে রস শোষণকারী যে পোকাগুলো হয়, সেগুলো পাতার ডগায় প্রথমে বাসা বাঁধে, তারপর উপর থেকে হলুদ করে নিচে একদম নিচ পর্যন্ত সমস্ত রস শুষে পাতাকে শুকনো করে দেয়। সেক্ষেত্রে আপনারা ফিপ্রোনিল 5% প্রতি লিটার জলে 2 ml মিশিয়ে স্প্রে করবেন। সঙ্গে আপনারা 1 ml ইমিডাক্লোরোপিড যুক্ত করে নিতে পারেন। এইভাবে আপনাদের ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে। ছত্রাকনাশক এবং কীটনাশক যখন আপনারা স্প্রে করবেন, তার মাঝখানে মিনিমাম 3 থেকে 4 দিনের গ্যাপ থাকবে। ছত্রাকনাশক আপনারা সকালের দিকে স্প্রে করবেন, আর কীটনাশক আপনারা পড়ন্ত বিকেলে এরকম সময় ব্যবহার করবেন। এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই পেঁয়াজ গাছকে মোটা করতে গেলে এই সময় আপনারা কি কি খাবার প্রয়োগ করবেন। আর তো মাটিতে খাবার দেওয়ার ব্যাপারটা অতটা নেই। চাপান সার হয়তোবা আপনারা অলরেডি দিয়ে ফেলেছেন, আমিও দিয়ে দিয়েছি। তাই এখন যেটা আমাদের প্রয়োগ করতে হবে স্প্রের আকারে। স্প্রের আকারে যেমন আপনারা
এই মুহূর্তে প্রয়োগ করতে পারেন ব্যালেন্স এনপিকে। যেমন আজকে আমি ব্যবহার করেছি 18-18-18 একটি ব্যালেন্স এনপিকে। গাছগুলোকে বাড়াতে গেলে, গাছের গ্রোথ আরও আনতে গেলে এই সময় একবার ব্যালেন্স এনপিকে স্প্রে করতে হবে। আপনারা 20-20-20 যেগুলো সাথে সাথেই জলে গুলে যায় সেরকম এনপিকে বা 18-18-18 বা 19-19-19 ব্যবহার করতে পারেন। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারাও আপনাদের ওইখানে ব্যালেন্স এনপিকে পেয়ে যাবেন। আপনারা নেবেন প্রতি লিটার জলে 4 থেকে 5 গ্রাম। এই সময় 4 গ্রাম হিসাবে স্প্রে করতে পারেন। গাছ যখন একটু বড় হয়ে যাবে তখন প্রতি লিটার জলে 5 গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করবেন। আর একবার অবশ্যই সালফার স্প্রে করবেন। এর আগের ভিডিওতে আমি বলেছি, যেটা গুঁড়ো সালফার ডাস্ট আকারে পাওয়া যায় 80% বা 90% সালফার, সেটাকে অবশ্যই একবার আপনার স্প্রে করুন। যারা মাটিতে সালফার দিয়েছেন তারা হয়তো আর কিছুদিন পরও স্প্রে করতে পারেন। এখনও আমি গুঁড়ো সালফারটা স্প্রে করিনি, কারণ মাটিতে আমি দানাদার সালফার দিয়েছিলাম। আর যারা মাটিতে দানাদার সালফার প্রয়োগ করেননি তারা ওই ডাস্ট সালফার 80% বা 90% ব্যবহার করতে পারেন। যদি আপনারা 80% সালফার ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 3 গ্রাম, আর যদি আপনারা 90% সালফার ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম। আর সালফার ছত্রাকনাশক হিসাবেও কাজ করে। এছাড়া সালফার মাকড়নাশক হিসাবে কাজ করে, অর্থাৎ কীটপতঙ্গের বিরুদ্ধে কিছুটা কাজ করে। সালফার স্প্রে করার 2-3 দিন পর আপনারা কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন। আপনারা যেমন অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন, মোমোমিন ব্যবহার করতে পারেন। বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা বায়োফার্টি বলে একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের ওখানে রয়েছে, সেটা ব্যবহার করবেন। পরবর্তী সময় এতে পটাশ স্প্রে করতে হবে, সেটা আরও কিছুদিন পর। আর সেক্ষেত্রে আপনারা যেমন 0050 বা পটাশিয়াম সালফেট আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায়, আর বাংলাদেশে দেখবেন কুইক পটাশ বলে একটা পটাশ পাওয়া যায়, এটাকে আপনাদের স্প্রে করতে হবে। আর এটা 2-3 বার স্প্রে করতে হবে। এছাড়া বোরন, জিঙ্ক এগুলো তো স্প্রে করতেই হবে, সেগুলো পরবর্তী সময় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই এই সময় আপনাদের যেটা মূল কাজ হবে সেটা হলো পেঁয়াজ গাছগুলোকে সুস্থ রাখা, যাতে এই গাছগুলো আরও 2 মাস বা তার বেশি দিন এইভাবে সতেজ সবুজ থাকে, সেই দিকটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। তবে এই গাছ মোটা হবে, কন্দ আকারে বড় হবে, আপনারা বড় সাইজের পেঁয়াজ পাবেন। এছাড়া পেঁয়াজ চাষ সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, তার উত্তর আমি দেব। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন, কিভাবে এই সময় আপনারা পেঁয়াজ গাছের পরিচর্যা করবেন যাতে পেঁয়াজের ফলন বেশি হয়। আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। বন্ধুরা, দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।